দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির বাজিমাতের পর এখন আলোচনায় কে হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উঠে আসছে বেশ কয়েকজন নেতার নাম। সবচেয়ে আলোচিত অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে জায়ান্ট কিলার হিসেবে পরিচিত পাওয়া প্রবেশ সিংহ বর্মা, বিজেন্দ্র গুপ্ত, সতীশ উপাধ্যায়, মনজিন্দর সিং শীর্ষা, হরিশ খুরানার মতো আলোচিত নেতাদের নামও উচ্চারিত হচ্ছে বেশ জোরে সোরেই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দিল্লির ক্ষমতায় পালাবদল, ২৭ বছরের খরা ঘুচিয়ে বিজেপির মসনদ নিশ্চিত হলেও সেখানে কাকে বসাতে যাচ্ছে দলটি এখনও তা প্রকাশ করা হয়নি। অমিত শাহ, জেপি নাড্ডা সহ শীর্ষ নেতারা এরই মধ্যে রাজধানীর সরকারের রূপরেখা তৈরির তোড়জোড় শুরু করেছেন। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী ঘিরে শুরু হয়েছে নানা গুঞ্জন। উঠে আসছে বেশ কয়েকজন নেতার নাম। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে আলোচনায় রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী সাহিব সিংহ বর্মার ছেলে প্রবেশ সিংহ বর্মা। এরই মধ্যে সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে পেয়েছেন জায়ান্ট কিলার উপাধি। শোনা যায় দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার প্রত্যাশায় লোকসভা নির্বাচনে প্রার্থী হননি তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন দিল্লির বিধানসভার সাবেক বিরোধী দলীয় নেতা বিজেন্দ্র গুপ্ত। আবগারির দুর্নীতি ইস্যুতে পার্লামেন্টে সদ্য সাবেক সরকারকে কোণঠাসা করে নজরে এসেছিলেন তিনি। দিল্লি বিজেপির সাবেক সভাপতি সতীশ উপাধ্যায়ের নামও উচ্চারিত হচ্ছে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে। বিজেপির কেউ কেউ অবশ্য বলছেন পাঞ্জাবের ভোটারদের নজর কাটতে শিখ নেতা ও বিজেপির ন্যাশনাল সেক্রেটারি মানজিন্দার সিংহ শীর্ষাকেও বেছে নেওয়া হতে পারে। সাবেক মুখ্যমন্ত্রী মদনলাল খুরানার পুত্র হরিশ খুরানাও মুখ্যমন্ত্রী পদের দাবিদার বলে মত বিজেপির একাংশের। আলোচনায় আছেন হর্ষ মালহোত্রা, মনোজ তিওয়ারি, বানসুরি স্বরাজের মতো লোকসভার এমপিরাও। তবে বিজেপি নেতারা জানিয়েছেন আলোচনায় যার নামই থাকুক চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।